আসসালামু আলাইকুম, বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেলে আপনাদের জানাচ্ছি সবাইকে স্বাগতম। চলে আসলাম নতুন একটি আপডেট নিয়ে। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন পদ্মা সেতু রেলপথে নতুন করে আবারও পাথরবাহী ট্রেনের মাধ্যমে পাথর ফেলা হচ্ছে। আজকের ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব কতটুকু পাথর ফেলা হয়েছে, তার বিস্তারিত, আর কেনই বা এই পদ্মা সেতু রেলপথে ফের পাথর ফেলা হলো, সকল কিছুর তথ্য থাকছে আজকের ভিডিওতে। তাই না টেনে পুরোপুরি দেখবেন। এখনো যারা বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমাদের নতুন করে নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজটি চালু করেছি। যারা এখনো আমাদের নতুন পেজে যুক্ত হননি, অবশ্যই নতুন পেজে যুক্ত হয়ে যাবেন। পুরনো পেজটিতে আপনারা যুক্ত থাকলে সকলে পেজটি আনফলো করে দিবেন। তাছাড়াও আমাদের বিডি রেল এনজয় নামে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এবং টিকটক অ্যাকাউন্ট রয়েছে, সেইগুলোর লিঙ্ক আপনারা ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন, সেখানেও ফলো করে আমাদের সাথে যুক্ত থাকবেন। ভিউয়ার্স, আপনারা এখন দেখতে পাচ্ছেন যে পদ্মা সেতু রেলপথে ফের আবারও পাথরবাহী ট্রেনের মাধ্যমে পাথর দেওয়া হচ্ছে। ভিউয়ার্স, পদ্মা সেতু রেলপথ চালু করার পর এই নিয়ে তৃতীয়বারের মতো পাথর দেওয়া সম্পন্ন করলো। আর এইখানে পাথর দেওয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে পদ্মা সেতু রেলপথ চালু করার পর ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে শ্যামপুর পর্যন্ত যে ঘনবসতি রয়েছে, সে ঘনবসতির মানুষজন অনেকেই বিকালবেলা পদ্মা সেতু রেলপথে বসে থাকে। তারা শুধু বসে থাকার মধ্যেই সীমাবদ্ধ থাকে না, সেই পাথরগুলো নিয়ে অনেক সময় পাথরগুলো অন্যত্রে ফেলে দেয় এবং পদ্মা সেতু রেলপথের জন্য তৈরি করা যে রেলপথের পাশে ড্রেনগুলো রয়েছে, সেই ড্রেনগুলোতেও ছুঁড়ে ফেলে। এইরকম অমানবিক কাজ শিশু থেকে শুরু করে যুবক, বৃদ্ধা সকলেই এই সকল অমানবিক কাজগুলো করে থাকে। এরকম অমানবিক কাজের ফলে পদ্মা সেতু রেলপথে বেশ কিছু অংশে পাথরগুলো সরে গিয়েছে। এর ফলে বিভিন্ন জায়গায় রেলপথ আঁকাবাঁকা হয়ে গিয়েছে। তাই রেলপথের ফিজিবিলিটি ফিরিয়ে আনতে ফের আবারও পদ্মা সেতু রেলপথে পাথর ফেলা হচ্ছে এবং পাথর ফেলা সম্পন্ন করার পরপরই আবারও ট্যাম্পিং মেশিনের মাধ্যমে উক্ত রেলপথে ট্যাম্পিং করা হবে, যাতে করে পূর্বের রূপে ফিরিয়ে আনা যায়। ভিউয়ার্স, আপনাদের সকলের প্রতি অনুরোধ থাকবে, আপনারা সকলেই সচেতন হব যাতে আমাদের মাধ্যমে এই পাথরগুলো যাতে কোনোভাবেই নষ্ট না হয় বা ফেলা না হয়। বর্তমানে এই পাথরগুলোকে টিকিয়ে রাখতে হচ্ছে, সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে আমাদের সচেতনতা। আশা করি আপনারা যারা এলাকাবাসী আমার ভিডিও দেখে থাকেন, তারা অবশ্যই সবাইকে সচেতন করবেন, নিজেও সচেতন থাকবেন, অন্যকেও সচেতন করবেন। ভিউয়ার্স, আমরা এখন রয়েছি জুরাইন গ্যাস পাইপ এলাকায়। আর এইখানে এসে ট্রেনটি মাত্র থেমে গেল, কারণ উক্ত ট্রেনের মাধ্যমে যে পাথরগুলো নিয়ে আসা হয়েছে, এই পাথরগুলো শ্যামপুর ওয়াসা থেকে শুরু করে একেবারে শ্যামপুর বউবাজার পর্যন্ত টানা ফেলা হয়েছে। কারণ এই সকল স্থানগুলোতে এখন পাথর নেই, যতটুকু পাথর আছে সেই পাথরগুলো সরে যাওয়ার ফলে লাইনগুলো কিছুটা আঁকাবাঁকা হতে শুরু করেছে। তাই সেইটি রোধের লক্ষ্যেই এখন নতুন করে পাথর ফেলা হচ্ছে। তো এখন পুরোপুরি পাথর ফেলা সম্পন্ন। ট্রেনটি এখন আবার গ্যান্ডারিয়া রেল স্টেশনের দিকে এগিয়ে যাবে। তারপর ট্রেনটির লোকো রিভার্স করে ফের আবারও ভাঙ্গার উদ্দেশ্যে ছেড়ে যাবে, কারণ এই ট্রেনটি কিন্তু ভাঙ্গা থেকে পাথর নিয়ে এসেছে ঢাকা কমলাপুর রেল স্টেশনের আগে যে গ্যান্ডারিয়া রেল স্টেশন রয়েছে, তার ঠিক আউটারে। অল্প সময়ের মধ্যে ট্রেনটি ফের আবার ছেড়ে যাবে। যেহেতু সিগন্যাল এখনো দেওয়া হয় নাই, তাই ট্রেনটি এখন এখানে থেমে আছে। ভিউয়ার্স, গ্যান্ডারিয়া রেল স্টেশনে প্রবেশের অনুমতি পাওয়ার পর ট্রেনটি ফের জুরাইন গ্যাস পাইপ থেকে ছেড়ে যাচ্ছে গ্যান্ডারিয়া রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে। এই ট্রেনটি চায়না ঠিকাদারি প্রতিষ্ঠান সিআরইসির মাধ্যমে পরিচালিত হয়ে থাকে। দেখতে পাচ্ছেন আপনারা যে ট্রেনটি এখন তার গতি ফের বাড়িয়ে ছুটে যাচ্ছে গ্যান্ডারিয়া রেল স্টেশনের দিকে। আজকে ট্রেনটি মোট 6টি ওয়াগন লোড করে ভাঙ্গা রেলওয়ে স্টেশন থেকে পাথর নিয়ে ঢাকার শ্যামপুর পর্যন্ত এসেছে এবং এই পাথরগুলোকে আনলোডিং বা যে রেল লাইনে ফেলার কথা সেটি ফেলেছে। পর্যায়ক্রমে শোনা যাচ্ছে যে আরও পাথর ফেলা হবে এই সেকশনে, যেহেতু এই সেকশনে পাথরগুলো সরে গিয়েছে। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো, যেহেতু এখন পাথর ফেলা সম্পন্ন হয়েছে, তো কতটুকু পাথর ফেলা হলো তার বিস্তারিত থাকবে এই ভিডিওতেই। তাই ভিডিওটি পুরোপুরি দেখার জন্য অনুরোধ রইল। ভিউয়ার্স, পাথরবাহী ট্রেন চলে যাচ্ছে গ্যান্ডারিয়ার দিকে, আর আমরা এখন এগিয়ে যাব শ্যামপুরের দিকে, কারণ শ্যামপুরের দিকে পাথর ফেলা হয়েছে। আমরা এখন রয়েছি জুরাইন গ্যাস পাইপের দিকে। এই অংশে এখনো পাথর ফেলা সম্পন্ন হয়নি। এখানে ট্রেনটি থেমেছিল গ্যান্ডারিয়া প্রবেশের সিগন্যাল পাওয়ার জন্য। তো ভিডিওটা যাতে খুব বড় না হয়ে যায়, তাই আমরা ভিডিওর ডিউরেশন বা স্পিড বাড়িয়ে দিয়েছি, যাতে করে
একই ভিডিওর মাধ্যমে আপনাদের শ্যামপুর পর্যন্ত কাজের অগ্রগতির আপডেট প্রদান করতে পারি। ভিউয়ার্স, আমরা এখন রয়েছি শ্যামপুর বউবাজার অংশে। আর এই অংশে আপনারা দেখতে পাচ্ছেন যে উভয় দিকে পাথর ফেলা হয়েছে। পূর্বে এই সকল অংশে প্রায় 3 বারের মতো পাথর ফেলা হয়েছে, কিন্তু তারপরেও আমাদের অসচেতনতার কারণে পাথরগুলো রেলপথ থেকে সরে গিয়েছে। তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন উভয় দিকেই পাথর ফেলা হয়েছে। এখানে পাথর এক সময় কংক্রিটের যে স্লিপারগুলো রয়েছে এই স্লিপার পর্যন্ত পুরোপুরি ছিল। এতটাই পাথর ছিল যে অনেক অংশে মাঝের দিকে যে কংক্রিটের স্লিপার দেখা যাচ্ছে এখন, তখন স্লিপার দেখা যেত না, কিন্তু এখন আবারও আগের মতো কংক্রিটের স্লিপারগুলো দেখা যাচ্ছে। ভিউয়ার্স, আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন যে দুই পাশে যখন পাথর ফেলা হয়েছে মাঝের দিকে কিন্তু পাথর খুবই কম। তাহলে বোঝাই যাচ্ছে যে যেহেতু মাঝে পাথর কম, তাহলে দুই পাশে কিরকম পাথর কম ছিল। তো যেহেতু এই পাথরগুলো সরে গিয়েছে তাই নতুন করে আবারও পাথর দিচ্ছে চায়না ঠিকাদারি প্রতিষ্ঠান সিআরইসি। আমরা এখন রয়েছি শ্যামপুর বউবাজারের সামনে। আর এই বউবাজারের সামনে দেখতে পাচ্ছেন যে অংশটি রয়েছে এইখান দিয়ে কিন্তু পাথরগুলো পুরোপুরি সরে গিয়েছে, এবং এতটাই সরেছে যে এখানকার রেলপথের পাথরগুলো ভিডিওটি ডান দিকে যে ড্রেন তৈরি করা হয়েছে পুরোপুরি ড্রেন ভরে গিয়েছে। সেই ড্রেন থেকে অনেক পাথর বের হবে। আপনারা ভিডিওটি ডান দিকে যে ড্রেন দেখতে পাচ্ছেন এই ড্রেনগুলো কিন্তু সম্পূর্ণরূপে পাথর রয়েছে। এই পাথরগুলো মূলত যারা বিকাল কিংবা সন্ধ্যার দিকে আড্ডা দিতে আসে তারাই এই পাথরগুলোকে ড্রেনে ছুঁড়ে মারে, সেই কারণে এই অবস্থা। তো এই পাথরগুলো কিন্তু এখন নতুন করে ফেলা হয়েছে, যার ফলে যে রেলপথের আবারও যে গতি সে গতি ফিরে আসবে। ওই আগের গতিতে ট্রেনগুলো চলাচল করছে, কিন্তু রেলপথের কিছুটা ক্ষয়ক্ষতি হয়ে গিয়েছে। ভিউয়ার্স, দেখতে দেখতে আমরা শ্যামপুর বড়ইতলা রেল স্টেশনের কাছাকাছি চলে এসেছি। আর এখানে একটি কালভার্ট রয়েছে, সেই কালভার্টের এই দিকেও পাথর অনেক কম ছিল, তাই এখানে আরো বেশি করে পাথর ফেলা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে উভয় দিকেই পাথর বা ব্যালাস্ট উঁচু হয়ে আছে। এইগুলোকে ফের সিআরইসির যে লোকজন রয়েছে সেই লোকগুলোর মাধ্যমে আবারও পাথরগুলো রেলপথে সুন্দরভাবে বেছানো হবে। এই রকম পাথর কিন্তু কয়েকদিন আগে মাওয়া শ্রীনগর সেকশনে ফেলা হয়েছে, সেখানটাতেও পাথর দেওয়া প্রয়োজন ছিল, তাই পাথর দেওয়া হয়েছে। ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন শ্যামপুর বড়ইতলার আগে এইদিকে কিন্তু পাথর এতটাই গড়িয়ে নিচে পড়েছে যে পুরো ড্রেন ভরে গিয়েছে। আর আমরা এখন শ্যামপুর বড়ইতলা রেলগেট অতিক্রম করলাম। এখানেও দেখতে পাচ্ছেন যে পুরো ড্রেন ভরে গিয়েছে পাথরে। এই পাথরগুলো মূলত সরে যাওয়ার কারণ, যখন এখান দিয়ে মানুষজন হেঁটে যায় তখন রেলপথ থেকে নামার সময় পাথরগুলোর সাথে ধাক্কা খেয়ে পাথরগুলো ধীরে ধীরে রেলপথ থেকে সরে ড্রেনের দিকে চলে যায়, যেহেতু ভিডিওটির বাঁ দিকে ঢালু অংশ রয়েছে। তো এইটাও হচ্ছে আরেকটা দায়ী পাথরগুলো সরে যাওয়ার কারণও বলা যায়। আর আমরা এখন রয়েছি শ্যামপুর রেল স্টেশনের ঠিক পেছন সাইডে, যেখানে পদ্মা সেতু রেলপথ। এইখানে দেখতে পাচ্ছেন যে পাথরগুলো দেওয়ার ফলে কিন্তু আগের মতো যে পাথরের জৌলুস সেটি ফিরে এসেছে। এখন শুধু বাকি রেলপথে টেম্পিং করা, যে টেম্পিং করার কাজ খুব শীঘ্রই করা হবে। প্রতিবারের ন্যায় এইবারও তৃতীয়বারের মতো টেম্পিং করা হবে উক্ত রেলপথে। আমার পদ্মা সেতু রেলপথে একটি জিনিস খুবই ভালো লেগেছে, যে পদ্মা সেতু রেলপথ চালু হওয়ার পর তৃতীয়বারের মতো পাথর ফেললো। এই পাথর বা ব্যালাস্ট ফেলার ফলে এখানকার যে নির্দিষ্ট গতি রয়েছে সেই গতিটি কিন্তু বজায় রাখতে পারবে ট্রেনগুলো, এবং এখানে যে আঁকাবাঁকা হয়ে যাওয়ার সমস্যা সেইটিও রোধ করতে পারবে। আশা করি ভবিষ্যতেও এইভাবে রেলপথে পাথর দেওয়া সহ টেম্পিং করার কাজ বজায় রাখবে। এতে করে উক্ত রেলপথের যে আসল গতি সেই গতি পাবে রেলওয়ে। ভিউয়ার্স, এখানে আরেকটি কাটা রয়েছে। এই কাটাটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে এখানে কতটা পাথর সরে গিয়েছে। আর সামনে অ্যাপ্রোচ অংশ ভায়াডাক্ট 1-এর, আর পেছনে শ্যামপুর রেল স্টেশন। একেবারে ভায়াডাক্ট 1-এর অ্যাপ্রোচ অংশ থেকে শুরু করে এখানে যে লোকোমোটিভ দেখতে পাচ্ছেন, এই লোকোমোটিভের কিছু দূর সামনে পর্যন্ত পাথর ফেলা সম্পন্ন করেছে পাথরবাহী ট্রেন। ভিউয়ার্স, আপনারা এখন দেখতে পাচ্ছেন যে লাইট লোকোমোটিভ এসেছে এখন শ্যামপুরের দিকে, কারণ উক্ত লোকোমোটিভটিকে এখন রিভার্স করা হচ্ছে গ্যান্ডারিয়া রেল স্টেশনে। তাই এখানে সিগন্যাল অনুমতি নেওয়ার জন্য ট্রেনটি ফের গ্যান্ডারিয়া থেকে শ্যামপুর রেল স্টেশনের দিকে এসেছে। ভিউয়ার্স, পাথরবাহী ট্রেনের লোকো রিভার্স করার পর নিমতলা রেল স্টেশন ছেড়ে দিয়েছিল ঢাকাগামী আন্তনগর মধুমতি এক্সপ্রেস। মধুমতি এক্সপ্রেস ট্রেনটি আজকে কিছুটা লেটে এসেছে। ট্রেনটি কড়া হুইসেল দিয়ে এগিয়ে আসছে ঢাকার দিকে। অন্যদিকে ভিডিওটি ডান দিকে রয়েছে ঢাকাগামী নারায়ণগঞ্জ কমিউটার। তো আপনারা এখন উপভোগ করুন মধুমতি এক্সপ্রেস ট্রেনের ছুটে চলা।
মধুমতি এক্সপ্রেস ট্রেনটি গ্যান্ডারিয়া রেল স্টেশনে পৌঁছানোর পর ভাঙ্গা অভিমুখী পাথরবাহী ট্রেনটি আবারও গ্যান্ডারিয়া রেল স্টেশনে প্রবেশ করছে। উক্ত ট্রেনটি দয়াগঞ্জ রেল গেটের দিকে দাঁড়িয়েছিল, তার কারণ যে মেন লাইনে প্রবেশ করছে এই পাথরবাহী ট্রেনটি, এই মেন লাইন দিয়ে মধুমতি এক্সপ্রেস ট্রেনটিকে থ্রু পাস করানো হয়েছিল। মধুমতি এক্সপ্রেস ট্রেনকে থ্রু পাস করানোর লক্ষ্যেই পাথরবাহী ট্রেনকে পেছনে দয়াগঞ্জ রেলগেটের দিকে নিয়ে যাওয়া হয়। তারপর মধুমতি এক্সপ্রেস ট্রেনকে এই মেন লাইন দিয়ে গ্যান্ডারিয়া থেকে ঢাকা কমলাপুর রেল স্টেশনে প্রবেশ করানো হয়। ভিউয়ার্স, এখন এই পাথরবাহী ট্রেনটি এই গ্যান্ডারিয়া রেল স্টেশনে অবস্থান করবে, কারণ ঢাকা থেকে যখন মধুমতি এক্সপ্রেস ট্রেন ছেড়ে রাজশাহীর উদ্দেশ্যে যাবে তার পিছু পিছু এই পাথরবাহী ট্রেনটি ভাঙ্গা রেল স্টেশনের দিকে এগিয়ে যাবে। তো উক্ত ট্রেনটি ভাঙ্গা যেতেই আজকে দেখা হয়ে যাবে ঢাকাগামী রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনের সাথে। তো কেমন লাগলো আজকের লেটেস্ট আপডেট ভিডিও অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। এই তীব্র গরমে আপনাদের জন্য কষ্ট করে হেঁটে হেঁটে নতুন একটি আপডেট প্রদান করেছি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের খুবই ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওটিতে লাইক করে দিবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন আপনার প্রশ্ন সহ অনুভূতি। পাশাপাশি আমাদের পেজে সহ আরেকটি চ্যানেলের লিংক রয়েছে আমাদের ভিডিও ডিসক্রিপশনে, সকল লিংকে প্রবেশ করে আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো নতুন আপডেটে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।